হার্দিক পান্ডিয়াকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় তার বদলে কি মুম্বাই পেয়ে যেতে পারে রিঙ্কু সিং আর হর্ষিত রানাকে? ভাবুন তো, একদিকে হার্দিক পান্ডিয়া আর অন্যদিকে কেকেআরের দুই ভারতীয় তারকা। আর এই অবাক করা ট্রেডের কথা নিয়ে আমি নিজের কথা বলছি না, কিন্তু এই সম্ভাবনার কথা বলেছেন রবিচন্দ্রন অশ্বিন নিজেই। তাহলে কি সত্যিই মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হতে চলেছে এক ব্যাপক সোয়াপ ডিল? আর যদি হয় তাহলে হার্দিক যাবেন কেকেআরে নাকি অন্য কোনো দলে? পুরো বিষয়টা কি এখানেই শেষ নয়, কারণ হার্দিক নিয়েও আরও কয়েকটি দল এখন আগ্রহ দেখাতে শুরু করেছে। কি হচ্ছে ব্যাপারটা গোটাটা আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের সত্যিকারের ফ্যান হয় এখনই ভিডিওটা একটা মন থেকে লাইক করে দিন, আর কমেন্টে গিয়ে লিখতে ভুলবেন না আমি কেকেআর। আর কেকেআর রিলেটেড সমস্ত বড়সড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই জয়েন হয়ে যান। এবার আসা যাক আসল কথায়। আইপিএল 2026 শেষ হওয়ার পর থেকেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে আলোচনা থামছেই না। হার্দিক আগামী মৌসুমে কোন দলের জার্সি পরবেন সেটা এখন বড় প্রশ্ন, কারণ হার্দিককে নিয়ে একের পর এক সম্ভাবনা সামনে আসছে। কেউ বলছেন হার্দিক আবার অন্য কোনো দলের জার্সিতে দেখা যেতে পারে, কেউ বলছেন তিনি সিএসকের হলুদ জার্সি পরতে পারেন, আবার কোথাও শোনা যাচ্ছে নাকি হার্দিক যেতে পারেন কলকাতা নাইট রাইডার্সে। আর শুধু খেলোয়াড় হিসাবে নয়, কেকেআরের অধিনায়ক হিসাবেও তাকে দেখা হচ্ছে। কিন্তু এবার যে কথাটা সামনে আসছে সেটা কিন্তু অন্যরকম। রবিচন্দ্রন অশ্বিন হার্দিকের সম্ভাবনা ট্রেড নিয়ে একটি মত দিয়েছেন, যা ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন আলোচনা শুরু করে দিয়েছে। অশ্বিনের মতে হার্দিক শুধু সিএসকে বা কেকেআরের সঙ্গে জুড়ে থাকতে চাইছেন সেটা কিন্তু নয়, কারণ ট্রেড বাজারে আরও অনেক হিসাব দেখতে হয়। আর যদি তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের জায়গায় থাকতেন তাহলে হার্দিককে ছেড়ে দেওয়ার বিনিময়ে কেকেআরের কাছ থেকে একজন নয় দুজন খেলোয়াড় নেওয়ার চেষ্টা করতেন। সেই দুজনের নাম হলো হর্ষিত রানা এবং রিঙ্কু সিং। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অশ্বিনের ভাবনায় যদি মুম্বাই হার্দিককে ছেড়ে দেয়, কেকেআরের হাতে তুলে দেয়, তার বদলে হর্ষিত রানা আর রিঙ্কু সিংকে দলে নেওয়ার চেষ্টা করবে। আর এখন প্রশ্ন হলো, এমন ডিল মুম্বাইয়ের জন্য লাভের হতে পারে কি? সেখানে বুঝতে গেলে আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক পরিস্থিতিটার দিকে তাকাতে হবে। হার্দিক যখন মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে এসেছিলেন তখন তাকে ঘিরে প্রত্যাশা ছিল অনেকে হার্দিককে শুধু একজন ব্যাটার হিসেবে নয়, তিনি ছিলেন একজন বোলার, ম্যাচ উইনার, আর সব থেকে বড় কথা অধিনায়কত্বের অভিজ্ঞতাও ছিল তার। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সব কিছু ঠিকঠাক হয়নি। আইপিএল 2026-এ মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্টস টেবিলের একেবারে নিচের দিকে শেষ করেছিল। এরপর 2025 সালে দল প্লে অফে উঠতে পারলেও শেষ পর্যন্ত ট্রফি জেতার স্বপ্ন কিন্তু তাদের স্বপ্নই থেকে গিয়েছিল। এলিমিনেটর ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের অভিযান থেমে যায়। আর তারপর আসে আইপিএল 2026। এখানেও হার্দিকের ফর্ম এবং ফিটনেস নিয়ে নানা প্রশ্ন ওঠে। ব্যাট হাতে প্রত্যাশাপূর্ণ পারফরমেন্স তিনি দেখাতে পারেননি। বল হাতেও দলকে তিনি যে চাহিদাটা ছিল সেটা তিনি দিতে পারেননি। আর অধিনায়ক হিসেবে মুম্বাইয়ের ফল খুব একটা স্বস্তি দেখাচ্ছিল সেটাও কিন্তু নয়। আর এখানেই আসল বড় প্রশ্ন, মুম্বাই কি এখনও হার্দিকের ওপর ভরসা করবে নাকি ভবিষ্যতের কথা ভেবে অন্য কোনো পথ বেছে নেবে? অশ্বিনের মতে যদি ট্রেডের সাহায্যে কোনো সুযোগ হয় তাহলে মুম্বাইকে সেটি দেখে একটু ভেবে নেওয়া উচিত। অশ্বিনের মতে যদি ট্রেডের সুযোগ হয় তাহলে মুম্বাইকে সেটি নিয়ে একটু ভেবে নেওয়া উচিত, কারণ হার্দিকের বদলে যদি হর্ষিত রানা এবং রিঙ্কু সিংয়ের মতো দুজন ভারতীয় ক্রিকেটারকে দলে পাওয়া যায় তাহলে মুম্বাই স্কোয়াডের ভারসাম্য অনেকটাই বদলে যেতে পারে। প্রথমেই আসি হর্ষিত রানার কথায়। হর্ষিত রানা এমন একজন বোলার যাকে ম্যাচের বিভিন্ন সময় ব্যবহার করা যায়। নতুন বলেও বল করতে পারেন, পাওয়ার প্লেতে আক্রমণ করতে পারেন, আবার ম্যাচের শেষ দিকেও বল করার ক্ষমতা তার আছে। আর টি-20-তে এই ধরনের বোলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি ম্যাচের শুরুতে উইকেট নেওয়ার যেমন দরকার তেমনি শেষ ওভারগুলোতে রান আটকানোটাও দরকার। হর্ষিত রানা সেই জায়গায় দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। তবে এখানেই আর একটা বিষয় হলো, হর্ষিত রানা শুধু বল হাতেই কাজ আসবেন সেটা কিন্তু নয়, নিচের দিকে ব্যাট করেও দ্রুত রান করার ক্ষমতা তার আছে। অর্থাৎ মুম্বাই যদি এমন একজন ক্রিকেটারকে পায় যিনি বোলিংয়ের পাশাপাশি শেষের দিকে কয়েকটি বড় শট খেলতে পারেন তাহলে সেটি দলের জন্য বাড়তি সুবিধা হবে। আর এবার আসে রিঙ্কু সিংয়ের কথায়। রিঙ্কুর নাম শুনলেই একটা বিষয়ই মনে পড়ে যায়, সেটা হলো ফিনিশিং। চাপের সময় ব্যাট হাতে দাঁড়িয়ে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রিঙ্কুর রয়েছে, যদিও তার পারফরমেন্স সব সময় একই রকম ছিল না। কখনো দুর্দান্ত ইনিংস এসেছে, আবার কখন প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু একজন ভারতীয় ফিনিশার হিসেবে রিঙ্কুর আলাদা গুরুত্ব রয়েছে। আর এখানেই মুম্বাইয়ের প্রয়োজনের জন্য রিঙ্কুর নামটা কিন্তু মিলে যাচ্ছে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন
আপে এমন একজন নির্ভরযোগ্য ফিনিশারের প্রয়োজন যিনি ম্যাচের শেষ দিকে কয়েকটি ওভারে দ্রুত রান তুলতে পারেন। একসময় কাইরন পোলার্ড ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের সেই বড় ভরসা, কিন্তু পোলার্ড অবসর নিয়েছেন। কুনাল পান্ডিয়াও এখন মুম্বাইয়ের অংশ নন, ফলে নিচের দিকে এমন একজন ভারতীয় ম্যাচ ফিনিশারের প্রয়োজন খুব বেশি অনুভূতি করছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই জায়গায় রিঙ্কু সিং এলে মুম্বাইয়ের হাতে একটা বড় অপশন চলে আসবে। আর যদি একই সঙ্গে হর্ষিত রানাও আসে তাহলে ব্যাপারটা আরও আকর্ষণীয় হয়ে যায়। একজন দেবে বোলিংয়ের শক্তি আর অন্যজন দেবে ফিনিশিংয়ের অপশন, অর্থাৎ হার্দিকের জায়গায় একজনের বদলে দুজন ক্রিকেটার। এখন প্রশ্ন, কেকেআর কেন এই ডিলে রাজি হবে? এখানে একটা বিষয় আরও জটিল। কেকেআরের কাছেও হার্দিকের গুরুত্ব কম নয়। যদি সত্যিই কেকেআর হার্দিককে পেতে যায় তাহলে তারা হয়তো এমন কিছু পরিবর্তন করতে প্রস্তুত থাকবে যা তাদের স্কোয়াডের ভারসাম্য বদলে দেবে। কেকেআরের কাছে ক্যামেরন গ্রিনের মতো এমন একজন ক্রিকেটার রয়েছেন, তার ভবিষ্যৎ নিয়েও নানা হিসাব থাকতে পারে। যদি ক্যামেরন গ্রিন আগামী মৌসুমে নিজের জন্য ক্রিকেটার দায়িত্ব মনে হয় তাহলে কেকেআরও নিজেদের স্কোয়াডে নতুন করে ভাবতে শুরু করবে এটা নিয়ে। অন্যদিকে সিএসকেও হার্দিকের সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনা করা হচ্ছে, এমন কথাও শোনা যাচ্ছে। কিন্তু শিবম দুবে এবং একজন ফাস্ট বোলারের ট্রেডের মাধ্যমে সেই ব্যাপারটা কিন্তু ঘটতে পারে। অর্থাৎ হার্দিকের সামনে একাধিক রাস্তা খোলা আছে, কিন্তু কেকেআর রাস্তা কেন তো গুরুত্বপূর্ণ? কারণ হার্দিক যদি কেকেআরের যান তাহলে শুধু দলের ব্যাটিং কিংবা বোলিংয়ে শক্তি বাড়বে না, অধিনায়কত্বের প্রশ্নটাও সামনে আসবে। কেকেআর কি সত্যিই হার্দিককে অধিনায়ক করবে নাকি একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে ব্যবহার করবে? এই সিদ্ধান্ত পুরোপুরি কেকেআর ম্যানেজমেন্টের হাতে। কিন্তু মুম্বাইয়ের দিকে থাকলেও মুম্বাইয়ের দিকটাও বুঝতে হবে, হার্দিক চলে গেলে দলে একটি বড় সড়ো নাম অবশ্যই চলে যাবে। কিন্তু তার বদলে যদি রিঙ্কু সিং এবং হর্ষিত রানা আসে তাহলে মুম্বাই একসঙ্গে দুই ধরনের সমস্যা সামলানোর সুযোগ পেয়ে যাবে। একদিকে বোলিংয়ের জন্য একজন ভারতীয় পেসার আর অন্যদিকে ব্যাটিংয়ের জন্য একজন ভারতীয় ফিনিশার। আর এটাই অশ্বিনের বক্তব্য একটা আকর্ষণীয় করে তুলতে পারে। তবে হার্দিকের গল্প এখানেই শেষ নয়, কারণ কেকেআর এবং সিএসকে ছাড়াও আরও কয়েকটি দলের নাম আলোচনায় আসছে। রাজস্থান রয়্যালস ও হার্দিকের জন্য অলরাউন্ডার এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, সেটা একটা অফার তার কাছে এসেছে। আর লখনউ সুপার জায়ান্টসের ক্ষেত্রেও বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ, কারণ ঋষভ পান্ত এখন দিল্লি ক্যাপিটালসের কাছে চলে গেছেন। ফলে লখনউয়ের সামনে নেতৃত্বের একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে হার্দিক যদি লখনউয়ে যান তাহলে তাকে অধিনায়ক হিসেবে ব্যবহার করার সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। আর এখানেই আমার মনে হয় হার্দিকের সবথেকে বড় শক্তি তার ক্রিকেটের পাশাপাশি নেতৃত্বের অভিজ্ঞতা। যে দলই তাকে নেবে তারা শুধু একজন ব্যাটার বা বোলার নেবে না, তারা একজন অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার এবং একজন অধিনায়ক পাওয়ার সম্ভাবনা দেখাবে। তাই হার্দিকের পরের গন্তব্য শুধু একটা ট্রেডের বিষয় নয়, এর সঙ্গে দলের অধিনায়কত্ব, ব্যাটিং লাইন আপ, বোলিং কম্বিনেশন এবং পুরো স্কোয়াডের ভবিষ্যৎ পরিকল্পনা জড়িয়ে আছে। আর সেই কারণেই এই ট্রেডের আলোচনা এত বড়। একদিকে হার্দিক পান্ডিয়া, অন্যদিকে রিঙ্কু সিং এবং হর্ষিত রানা। মুম্বাই যদি সত্যি এমন সুযোগ পায় তাহলে তারা কি হার্দিককে ছেড়ে দেবে নাকি হার্দিকের অভিজ্ঞতা এবং নেতৃত্বের ওপরই একবার ভরসা করবে তারা? আর কেকেআর কি সত্যি রিঙ্কু এবং হর্ষিত রানাকে ছেড়ে দেবে হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার জন্য? এই প্রশ্নগুলোর উত্তর এখনই নিশ্চিত নয়। তবে একটা বিষয় পরিষ্কার, হার্দিক পান্ডিয়াকে ঘিরে পরের মৌসুমের আলোচনা একেবারেই শেষ হয়ে যাচ্ছে না, বরং আসল লড়াই এখন শুরু হতে পারে। হার্দিক কি হলুদ জার্সি পরে সিএসকে হয়ে খেলবেন, নাকি বেগুনি জার্সিতে কেকেআর হয়ে নতুন অধ্যায় শুরু করবেন, নাকি রাজস্থান রয়্যালস বা লখনউয়ের মতো কোনো দলে হঠাৎ করে পুরো ছবি বদলে দেবে? আর যদি কেকেআরের সঙ্গে সেই সোয়াপ ডিল সত্যি হয় তাহলে মুম্বাইয়ের জার্সিতে রিঙ্কু সিং এবং হর্ষিত রানাকে দেখতে কেমন লাগবে? এখন আপনাদের পালা। আপনাদের হাতে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আপনারা কি করতেন? হার্দিক পান্ডিয়াকে রেখে দিতেন নাকি হার্দিকের বদলে রিঙ্কু সিং এবং হর্ষিত রানাকে দলে নিয়ে ভবিষ্যতের জন্য নতুন দল তৈরি করতেন? আর হার্দিক যদি মুম্বাই ছাড়েন তাহলে আপনি তাকে কোথায় দেখতে চান? সিএসকের হলুদ জার্সিতে, না কেকেআরের বেগুনি জার্সিতে, নাকি লখনউয়ের জার্সিতে? আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে সাপোর্ট করতে থাকুন। জয় হিন্দ, জয় কেকেআর।